সাল্লি আলা রসুলিহিল করিম বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা মহান আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ নবী বরকতময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির রমাদান মাসের এই নবম রাতে আমার নিজ দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং রামাদান করিম জানিয়ে অভিবাদন করছি। আর আজ রামাদানের নবম রাতে যে পারা তিলাওয়াত করতে হবে, আপনারা জানেন কখন তা তিলাওয়াত করা উচিত। সবচেয়ে উত্তম সময় হল সুবহে সাদেকের ঠিক 1 ঘণ্টা আগে। এটাই সেরা সময়। তবে আপনি যদি সেই সময়ে তিলাওয়াত করতে না পারেন, তবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন সালাতুল ফজরের পর তা তিলাওয়াত করতে। তিনি আরও বলেছেন, যদি তখনও করতে না পারেন তবে অন্তত সালাতুজ জোহরের আগে আপনার পারাটি তিলাওয়াত করে নেবেন। তাই আজ রাতে যে অংশটি তিলাওয়াত করতে হবে তা হল সূরাতু ইউসুফ এবং সূরাতুর রাআদ। পুরো রামাদান মাস জুড়ে আমরা ঠিক এই নির্দিষ্ট নিয়মে কেন কোরআন তিলাওয়াত করছি, তার অন্যতম কারণ হল আল্লাহ এভাবেই এটি তিলাওয়াত করেছেন। দ্বিতীয় কারণটি হল এই পদ্ধতিতে কোরআন তিলাওয়াত চাঁদের সাথে, অর্থাৎ পবিত্র সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই আমরা যখন কোরআন তিলাওয়াত করি তখন আমাদের অন্তর সেই পবিত্র সময়ে ফিরে যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের পবিত্র সময়ের সাথে বাঁচতে হবে, কোনো ভুয়া বা কৃত্রিম সময়ের সাথে নয়, যার সাথে এখন পুরো মানব জাতি বসবাস করছে। সবাই ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তা ছাড়া। আপনি যদি এই কৃত্রিম সময়ের সাথে বেঁচে থাকেন, তবে আপনার কাছে মনে হবে সময় খুব দ্রুত, আরও দ্রুত পেরিয়ে যাচ্ছে। আমাদের নবী বলেছেন একটি পুরো বছর কেটে যাবে এবং তা 1 মাসের মতো মনে হবে। একটি পুরো মাস 1 সপ্তাহর মতো মনে হবে। একটি পুরো সপ্তাহ 1 দিনের মতো মনে হবে। কিন্তু সময় আসলে দ্রুত ছুটছে না, বরং এটা আমাদের হৃদয় এবং মন যা অনুভব করছে যে সময় দ্রুত চলে যাচ্ছে। আর এটি একটি অসুস্থতা। এটি এমন একটি ব্যাধি যা শেষ পর্যন্ত মানসিক অসুস্থতা, ডিমেনশিয়া বা আলঝেইমার্সের মতো স্মৃতিভ্রংশ রোগের দিকে নিয়ে যাবে। আর দাজ্জালের কাছ থেকে আসা এই ভুয়া সময়ের ব্যবস্থার সাথে চলতে থাকলে আপনার অবস্থাও করুণ হবে। আমাদের কোরআন তেলাওয়াতের শেষ কারণটি হল, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তবে আপনি তার কালামকেও ভালোবাসবেন, আপনি কোরআনকে ভালোবাসবেন। কোরআন আপনার কাছে অত্যন্ত প্রিয় হতে হবে। আমরা আপনাদের শেখাচ্ছি কিভাবে কোরআনের প্রেমে পড়তে হয়। এ কারণেই আমরা কোরআন তেলাওয়াত করছি। আর আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন এমন এক সময় আসবে যখন আপনার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। তবে আপনার চোখ থেকে তখনই পানি পড়বে যখন আপনি বুঝতে পারবেন আপনি কি পড়ছেন, কিংবা আপনি যখন নিজে পড়ছেন বা কারোর তেলাওয়াত শুনছেন। কারণ আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সাহাবীদের বলতেন, তুমি আমার জন্য কোরআন তেলাওয়াত করো, তুমি আমার জন্য কোরআন তেলাওয়াত করো, কারণ তিনি কোরআন তেলাওয়াত শুনতে চাইতেন। আর কেউ যখন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে তখন আপনারও কান্না পাবে। আল্লাহ বলেছেন আপনাকে অবশ্যই তারতিলের সাথে, অর্থাৎ ধীরে ধীরে এবং সুমধুর স্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, কোনো বোকার মতো ঘণ্টায় 95 মাইল বেগে নয়। আমি জানি না এই গুনাহের গতিতে তেলাওয়াত করার বোকামি তাদের কে শিখিয়েছে। এ বিষয়ে আমার রাগের জন্য আমাকে ক্ষমা করবেন। শেষ বিচারের দিনে তারা জানতে পারবে এর জন্য তাদের কি মূল্য চোকাতে হবে। এবার শুনুন, নবীজি বলেছেন আমরা এমন এক জাতি যারা নিরক্ষর, আমরা পড়তেও লিখতে জানি না। তাই এই মাসটিকে 10, এরপর 10 এবং এরপর 10 এভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ রামাজানকে 3টি দশকে ভাগ করা হয়েছে। তিনি বলেছেন প্রথম 10 দিন হল রাহমা বা দয়ার, দ্বিতীয় 10 দিন হল ইস্তিগফার বা ক্ষমার, আর শেষ 10 দিন হল নাজাত মিনান্নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার। আমরা এখন রমজানের প্রথম 10 দিনের মধ্যেই আছি, রহমতের 10 দিন। এই দশকে অন্যদের প্রতি সদয় হতে হবে, যাতে আল্লাহ আপনার প্রতি সদয় হন। এটি হল দান সৎকার দশক। মুসলিমরা রমাজান মাসে তাদের জাকাত দিতে পছন্দ করে, আর এটি দেওয়ার সেরা সময় হল রমাজানের প্রথম 10 বা দ্বিতীয় 10 দিন। অনেকেই ইতোমধ্যে আমার কাছে তাদের জাকাত পাঠাচ্ছেন। আর এবার আসি দান সৎকার বিষয়ে। কোরআন বলেছে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত,
অর্থাৎ যখন আপনি দান করেন আপনি একটি ভালো কাজ করেন, আর এটি আপনার খারাপ কাজ ও পাপ মোচন করে দিতে পারে, মুছে ফেলতে পারে। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে সবার চেয়ে বেশি দানশীল ছিলেন। তাই রমাজান মাসে আমাদেরও সাধ্যমতো সর্বোচ্চ দানশীল হওয়ার চেষ্টা করা উচিত। আমরা শুধু জাকাতই দিই না, বরং আমরা সদাকাও দিই। আর আপনার জাকাত এবং সদাকা কেবল সোনা ও রূপার মুদ্রাতেই দিতে হবে এমন নয়, অবশ্যই সেটা সেরা উপায়। আর এই কাগজের টাকা হলো হারাম। কিন্তু যেহেতু অন্য কোনো উপায় নেই, কোনো পথ খোলা নেই, কারণ প্রকৃত মুদ্রা হিসাবে দিনার এবং দিরহাম ফিরিয়ে আনার ক্ষেত্রে যাদের আমাদের সাহায্য করা উচিত ছিল, তাদের কাছ থেকে আমরা কোনো সমর্থনই পাই না, একেবারেই না। কারণ তারা অস্বীকার করে, তারা কাগজের টাকাকে হারাম ঘোষণা করতে অস্বীকার করে। তাহলে আমরা কিভাবে সামনে এগোব? তাই সত্যের সাথে তাদের এই বিশ্বাসঘাতকতার কারণেই আমাদের কাগজের টাকা ব্যবহার করতে হচ্ছে। সত্যের সাথে তাদের বিশ্বাসঘাতকতা, কারণ কাগজের টাকাকে হারাম বলা এবং বাজারে অর্থ হিসেবে দিনার এবং দিরহাম ফিরিয়ে আনার এই প্রচেষ্টায় তারা আমাদের সাথে যোগ দিতে অস্বীকৃতি জানায়। তারা এটা করতে খুব ভয় পায়। তাহলে আমরা আর কি করতে পারি? অতএব এই মাসে আপনি যদি খাবার রান্না করে গরিবদের খাওয়াতে পারেন তবে তাই করুন, সেটাই দান। আপনি যদি কোনো খাবারের প্যাকেট তৈরি করে গরিবদের দিতে পারেন তবে দয়া করে সেটাই করুন। আল্লাহ এই মাসে আমাদের কোরআন তিলাওয়াত কবুল করুন। আল্লাহ এই মাসে আমাদের সদাকা ও দান কবুল করুন। আল্লাহ এই মাসে আমাদের রোজা কবুল করুন। আল্লাহ এই মাসে আমাদের সালাতুত তারাবিহ কবুল করুন এবং আমাদের জীবনে করা সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।